ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি তোমালোকৰ ইংৰাজীৰ এটা অতি গুৰুত্বপূৰ্ণ টপিক আলোচনা কৰিবলৈ লৈছোঁ। টপিকটো হৈছে আমাৰ কাৰেক্ট টেন্স। কাৰেক্ট টেন্সটো এটা ইম্পৰ্টেণ্ট টপিক। তোমালোকে এইটো পাইছা, 8ত পাইছা, 9ত পাইছা আৰু 10তো লাগে তোমালোকক, মেট্ৰিকত আহিব এইটো HSLC পৰীক্ষাত। গতিকে এইটো অলপ হিন্টছ কেইটামান জানিলে তোমালোকে কাৰেক্ট টেন্স ধুনীয়াকৈ কৰিবলৈ পাৰিবা। অলপ মনোযোগ দিব লাগিব, অলপ প্ৰেক্টিছ কৰিব লাগিব, তেতিয়াহ'লে কাৰেক্ট টেন্স বৰ ধুনীয়াকৈ কৰিবলৈ পাৰিবা। তোমালোকে প্ৰেক্টিছ কৰি থাকিলে এইটো সহজ হৈ যাব। তাৰ কাৰণে কিন্তু কিছু কথা জানিব লাগিব, সেইবিলাক তোমালোকৰ ছাৰসকলে কৈছে, তথাপিতো ময়ো কৈছোঁ যে প্ৰথমতে আমি আলোচনা কৰোঁ চিম্পল প্ৰেজেণ্ট টেন্স বা প্ৰেজেণ্ট ইনডেফিনিট টেন্স। যদি এটা সেন্টেন্সত এডভাৰ্বিয়েলছ অফ টাইম অলৱেজ থাকে, এভৰিডে থাকে, এভৰি উইক থাকে, এভৰি মান্থ থাকে, এভৰি ইয়াৰ থাকে, সামটাইমছ থাকে, ৰেগুলাৰলি থাকে, ইউজুৱেলি থাকে, জেনেৰেলি থাকে, অফেন থাকে, নাও এণ্ড দেন থাকে, ডেইলি থাকে, মান্থলি থাকে, উইকলি থাকে, ৰেয়াৰলি থাকে, ওৱান্স এ উইক, ওৱান্স এ মান্থ, ওৱান্স এ ইয়াৰ, এইবিলাক থাকে, তেতিয়াহ'লে সেই সেন্টেন্সটোৰ ভাৰ্বটো হ'ব চিম্পল প্ৰেজেণ্ট টেন্সত হ'ব। গতিকে এই শব্দবিলাক তোমালোকে মনত ৰাখিব লাগিব। এইবিলাক হৈছে এডভাৰ্বিয়েলছ অফ টাইম। এইবিলাক মনত ৰাখিলে তোমালোকৰ খুবেই সহজ হৈ যাব। ধৰি ল'লোঁ যে এটা সেন্টেন্সত অলৱেজ শব্দটো আছে, তেতিয়া কাৰেক্ট টেন্স কৰিলে কি হ'ব? এইটো সেন্টেন্সলৈ মন কৰা, ইয়াৰ যিটো ভাৰ্ব, কাম ভাৰ্ব আছে, এই ভাৰ্বটো আমি কোন টেন্সত লিখিব লাগিব? ইয়েছ, কোন টেন্সত? চিম্পল প্ৰেজেণ্ট টেন্সত লিখিব লাগিব। আমি কেনেকৈ ক'ব পাৰিম যে এই সেন্টেন্সটোত অলৱেজ শব্দটো আছে? অলৱেজ মানে সদায়। গতিকে অলৱেজ শব্দটো আমি বেছ কৰি পেলাই নিশ্চিতভাৱে ক'ব পাৰিলোঁ যে এই সেন্টেন্সটোৰ ভাৰ্বটো আমি লিখিব লাগিব চিম্পল প্ৰেজেণ্ট টেন্সত। তেতিয়াহ'লে কি হ'ব? হি অলৱেজ কামছ হ'ব। হি অলৱেজ কামছ টু স্কুল হ'ব। হি অলৱেজ কামছ টু স্কুল। কামছ কিয় হ'ল? হিটো থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ, সেইকাৰণে এইটো কি হৈছে? কামছ হৈছে। এটা কথা মন কৰিব লাগিব যে অলৱেজ থাকিলে আমি কাৰেক্ট টেন্সৰ ক্ষেত্ৰত চিম্পল প্ৰেজেণ্ট টেন্সত লেখাই ভাল হ'ব। সেইবুলি অলৱেজ যে চিম্পল পাষ্ট টেন্সত ব্যৱহাৰ হ'ব নোৱাৰে বা চিম্পল ফিউচাৰ টেন্সত ব্যৱহাৰ হ'ব নোৱাৰে, সেইটো নহয়। আচলতে চিম্পল পাষ্ট টেন্স বা চিম্পল ফিউচাৰতো ব্যৱহাৰ হ'ব পাৰে, কিন্তু কাৰেক্ট টেন্সৰ ক্ষেত্ৰত তোমালোকে এইটো মনত ৰাখিবা, চিম্পল প্ৰেজেণ্ট টেন্সত লেখাই ভাল হ'ব। তেনে এইটো বাক্য ভুল হ'ব নেকি বাৰু? He always went to school. এইটো কোনোবাই ভুল বুলি ক'ব পাৰিব নেকি? নিশ্চয় ভুল নহয়। বা he will always go to school. He will always go to school. এইটো ভুল হ'ব নেকি? এইটোও ভুল হ'ব। গতিকে আমি জানিলো এটা কথা, যদিও অলৱেজ থাকিলে চিম্পল পাষ্টো হ'ব পাৰে বা চিম্পল ফিউচাৰো হ'ব পাৰে, কিন্তু কাৰেক্ট টেন্সৰ ক্ষেত্ৰত আমি মনত ৰাখিব লাগিব এইটো চিম্পল প্ৰেজেণ্ট টেন্সত লেখা বেছি ভাল হ'ব। চিম্পল প্ৰেজেণ্ট টেন্সৰ যিটো ফৰ্ম, এই ফৰ্মটো
তোমালোকে জানা আমাৰ যিবিলাক বেসিক সেন্টেন্স আছে বা কার্নেল সেন্টেন্স আছে আমি 7টা পাইছো সেই বেসিক সেন্টেন্স গোটেইকেইটাতে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হ'ব পাৰে যেনে সাবজেক্ট প্লাস ভার্ব হ'ব পাৰে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট হ'ব পাৰে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হ'ব পাৰে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হ'ব পাৰে গতিকে এই 7টা যি ফর্ম আছে স্ট্রাকচার আছে এই 7টা স্ট্রাকচারতে ব্যবহার হ'ব পাৰে বুজি পালা নিশ্চয় এইবাৰ আমি আগবাঢ়িছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সলৈ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত কেনেকুৱা হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইয়াৰ কাৰণে দুটামান শব্দ মনত ৰাখিব লাগিব এটা মনত ৰাখিব লাগিব নাও নাও মানে কি এতিয়া ৰাইট তাৰ পিছত মনত ৰাখিব লাগিব এট প্ৰেজেন্ট এট প্ৰেজেন্ট মানে এতিয়া বা বৰ্তমান সময়ত আৰু ৰাখিব লাগিব these days এই শব্দবিলাক মনত ৰাখিব লাগিব তাৰ পিছত now at present these days এইবিলাক যদি এটা সেন্টেন্সত আমি পাও তেতিয়া আমি মনত ৰাখিব লাগিব যে ইয়াৰ টেন্সটো হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাৰ ফর্মটো মনত আনিব লাগিব ফর্মটো কি হ'ব ফর্মটো হ'ব কি সাবজেক্ট প্লাস verb প্রেজেন্ট টেন্সত হ'ব লাগিব verb প্রেজেন্ট টেন্সত verb কি পাইছো আমি am is are I am we are you are he is there এই ফর্মখন আমাৰ মনত থাকিব লাগিব তাৰ পিছত ভার্বৰ লগত লাগিব ing প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এটো হৈছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ফর্ম এটা সেন্টেন্স আমি লব পাৰো The baby cried because it is hungry now. The baby cried because it is hungry now. ইয়াত now শব্দটো আছে now মানে এতিয়া গতিকে বেবিটো কি আছে ক্রাই মানে কি কন্দা বেবিটো এতিয়া কান্দি আছে কাৰণ ইয়াৰ ভোক লাগি আছে যদি কান্দি আছে মানে চলি থকা কাৰ্য হয় চলি থকা কাৰ্য হলিও কোৱা সময়ত চলি থকা কাৰ্য হলিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আৰু আমি ইয়াৰ পৰা গম পাইছো যে নাও বুলি আছে গতিকে এটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলি কি হ'ব The baby is crying. The baby is crying because it is hungry now. গতিকে আমাৰ এইবিলাক শব্দ মনত ৰাখিব লাগিব now at present these days এইবিলাক শব্দ যদি এটা সেন্টেন্সত আমি দেখিবলৈ পাও তেতিয়া আমি বুজি ল'ব লাগিব যে ইয়াৰ টেন্সটো হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গতিকে আমি নেক্সট আগবাঢ়িছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সলৈ এবিলাক আমি প্র্যাকটিস কৰিম পিছত প্র্যাকটিস কৰি এতিয়া আধা খেলা দিছো মাত্ৰ আমি প্র্যাকটিস কৰিম পিছত প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কেইটামান শব্দ মনত ৰাখিব লাগিব যদি জাস্ট শব্দটো পাও আমি যদি জাস্ট নাও বুলি পাও যদি অলরেডি বুলি পাও
অলৰেডি মানে কি ইতিমধ্যে এইবিলাক শব্দ যদি থাকে এটা সেন্টেন্সত আমি এটো লিখিব লাগিব প্ৰেজেন্ট পাৰফেক্ট কিন্তু মনত ৰাখিব লাগিব এইবিলাক থাকিলে সেন্টেন্সটো হ'ব এফাৰ্মেটিভ সেন্টেন্স আৰু যদি নট ইয়েট বুলি থাকে নট ইয়েট বুলি থাকিলে প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স হ'ব কিন্তু সেন্টেন্সটো হ'ব নেগেটিভ সেন্টেন্স হ'ব এটা আমি মনত ৰাখিব লাগিব কিন্তু ইয়াৰ উপৰিও আৰু সিন্স আৰু ফৰ থাকিলে কেতিয়াবা প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স হ'ব পাৰে সিন্স ফৰ এই থাকিলেও প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স হ'ব পাৰে সাধাৰণতে সিন্স আৰু ফৰ থাকিলে প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় যদিও যিবিলাক ভার্ব অফ পারসেপশন যদি এটা সেন্টেন্সত ভার্ব অফ পারসেপশন থাকে অলপ পিছত কৈ আছো মই ভার্ব অফ পারসেপশন কিছুমান তে ভার্ব অফ পারসেপশন থাকিলে এইবিলাক প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ হলনি প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগিব এইবিলাক ইয়াৰ লগত যদি আকৌ দিস মর্নিং এটো যদি থাকে দিস মর্নিং শব্দটো যদি থাকে যদি দিস উইক বুলি থাকে যদি দিস মান্থ বুলি থাকে দিস ইয়ার বুলি থাকে এই শব্দবিলাক থাকিলেও কোন টেন্স হ'ব প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স হ'ব কিন্তু এফার্মেটিভ হ'ব সেন্টেন্স আৰু নট ইয়েট থাকিলে সেন্টেন্সটো নেগেটিভ হ'ব এইবিলাক কথা আমি মনত ৰাখিব লাগিব এইবাৰ আমি এটা প্ৰেক্টিস কৰো ইয়াৰে এটা মাত্ৰ প্ৰেক্টিস কৰো he come just now এনেকৈ আমাৰ সেন্টেন্স এটা দিয়া আছে কোন টেন্স হ'ব এটো হ'ব প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স কেনেকৈ হ'ব পাৰিলো যে ইয়াত আছে জাস্ট নাও আছে অলপ আগতে আমি পাইছো জাস্ট নাও থাকিলে ভার্ব টেন্সটো হ'ব প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স আৰু সেন্টেন্সটো হ'ব এফার্মেটিভ সেন্টেন্স গতিকে হ'ব he has come just now he has come just now এইবিলাক মনত ৰাখিব লাগিব যে জাস্ট নাও অলৰেডি থাকিলে এফার্মেটিভ হ'ব আৰু নট ইয়েট থাকিলে নেগেটিভ হ'ব আমি পাম পিছত এবাৰ আমি আগবাঢ়িছো প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সলৈ প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত আমি দুটা শব্দ মনত ৰাখিব পাৰো এটা হৈছে সিন্স আৰু আনটো হৈছে ফৰ যদি এটা সেন্টেন্সত সিন্স থাকে বা ফৰ থাকে তেতিয়া তাৰ ভাৰ্বটো প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব লাগিব অৱশ্যে মনত ৰাখিব লাগিব এটা কথা যদি ভার্বটো ভার্ব অফ পারসেপশন হয় পারসেপশন মানে বোধ অনুভৱ জ্ঞান ভার্ববিলাক যদি তেনেকুৱা হয় ভার্ব অফ পারসেপশন হয় তেতিয়া প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ হলনি প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগিব ভার্ব অফ পারসেপশন কিছুমান মই লিখি দিছো ভার্ব অফ পারসেপশন বিলাক হল কয় halves of perception মানে হৈছে জ্ঞান বোধ অনুভৱ এইবিলাক ভার্ব অফ পারসেপশন বিলাক মই লিখি দিছো কিছুমান নো
see love here love here মানে শুনা smell notice smell notice মানে লক্ষ্য করা recognize hate hate মানে ঘৃণা করা লাভৰ বিপৰীত think মানে হৈছে ভবা feel মানে অনুভৱ কৰা realize উপলব্ধি কৰা understand মানে বুজি পোৱা remember forget আৰু আছে দুটা ভাৰ্ব যিবিলাক ইমান ব্যৱহাৰ নহয় যে এই ভাৰ্ব বিলাকক কয় ভাৰ্ব অফ পাৰসেপচন নো সি লাভ হিয়াৰ স্মেল মানে গন্ধ লোৱা নটিচ ৰিকগনাইজ চিনি পোৱা হেড ঘৃণা কৰা থিংক ফিল ৰিয়েলাইজ আণ্ডাৰষ্টেণ্ড ৰিমেম্বাৰ ফৰগেট যে এই ভাৰ্ব বিলাকক কয় ভাৰ্ব অফ পাৰসেপচন বুলি কয় যিবিলাক আমি অনুভৱ কৰি মানে অনুভৱ কৰিব লগা হয় অনুভৱ কৰি জনা হয় সেইকাৰণে এইবিলাকক ভাৰ্ব অফ পাৰসেপচন বুলি কয় আৰু ভাৰ্ব অফ পাৰসেপচনৰ ক্ষেত্ৰত সিন্স আৰু ফৰ থাকিলেও প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ সলনি প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সে ব্যৱহাৰ কৰা হয় ইয়াৰ যিটো ফৰ্ম প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ ফৰ্মটো হ'ল এনেকুৱা ফৰ্মটো সাবজেক্ট have verb been verb ing plus object বা extension এইটো হৈছে ইয়াৰ ফৰ্ম এই ফৰ্মটো আমাৰ মনত থাকিলে আমাৰ কাৰেক্ট টেন্স কৰাত সুবিধা হয় লিখাত সুবিধা হয় আৰু এই ফৰ্ম বিলাক তোমালোকে লিখি লবা মনত ৰাখিবা ভালকৈ এতিয়া আমি প্ৰেক্টিস কৰিছো বাৰু ইয়াৰে এটা he suffered since yesterday he suffered since yesterday তো ইয়াত যেটো সিন্স আছে আমি বুজিলো এটো লিখিব লাগিব প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্সত তেতিয়া কি হ'ব he has been suffering since yesterday এটো সাফারিং বুলি মাতিব নালাগে এটো সাফারিং বুলি মাতিব লাগে দুটা সিলেবল suffering he has been suffering since yesterday তে আমি কেনেকৈ জানিলো যে এটো প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ হ'ব এই যেটো সিন্স শব্দ আছে সিন্সৰ পৰা আমি জানিলো যে এটো প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব লাগিব আৰু এটা আমি সেন্টেন্সলৈ গৈছো I know you since 2015 I know you since 2015 ইয়াতো সিন্স আছে অলপ আগতে আমি পাইছিলো সিন্স থাকিলে প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এইবাৰ প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব নেকি বাৰু নিশ্চয় নহয় কাৰণ সিন্স থাকিলে ইয়াৰ যেটো ভাৰ্ব আছে ভাৰ্বটো হৈছে ভাৰ্ব অফ পারসেপশন গতি যেটো ভাৰ্ব অফ পারসেপশন সেই কাৰণে এটো প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্সত নিলিখি এটো লিখিব লাগিব আমি প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত তেতিয়া কি হ'ব I have known
I have known you since 2015. গতিকে মনত ৰাখিবা since বা for থাকিলেই যে এটো প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াছ টেন্স হ'ব সেইটো নহয় চাব লাগিব আমি ভাৰ্বটো যে এই ভাৰ্বটো ভাৰ্ব অফ পারসেপশন হয় নে নহয় যদি ভাৰ্ব অফ পারসেপশন নহয় তেতিয়া এটো ভাৰ্বটো লিখিব লাগিব প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াছ টেন্সত আৰু যদি ভাৰ্বটো ভাৰ্ব অফ পারসেপশন হয় তেতিয়া হলে এটো লিখিব লাগিব প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত ঠিক আছে এবাৰ আমি আগবাঢ়িছো সিম্পল পাস্ট টেন্সত সিম্পল পাস্ট টেন্সৰ আমি কেইটামান শব্দ জানিব লাগিব এডভাৰ্বিয়েল অফ টাইম এইবিলাক জানিলে টেন্সৰ জানাত সুবিধা হ'ব এইবিলাক লিখি ল'ব তোমালোকে yesterday যদি yesterday থাকে yesterday মানে যোৱাকালি এতিয়া সিম্পল পাস্টত লিখিব লাগিব ago মানে আগতে lately recently once upon a time once মানে এবাৰ once upon a time the other day the other day মানে আছে সিদিনা ইয়াৰ উপৰি আছে last Friday last month last year last week এইবিলাক কি থাকে তেতিয়া আমি সিম্পল পাস্ট টেন্সত লিখিব লাগিব আৰু এটা কথা মনত ৰাখিব লাগিব এটো দিব পাৰি last month last year last week এইবিলাক নিদিও বাৰু কিমান লিখি থাকিব এইবিলাক আৰু উপৰি যদি it is time বুলি থাকে ইয়াৰ পিছত থকা যেটো ভার্ব এই ভার্বটো হ'ব সিম্পল পাস্ট টেন্সত হ'ব ইয়াৰ পিছত থকা ভার্বটো হ'ব সিম্পল পাস্ট টেন্সত হ'ব আৰু এই সিম্পল পাস্ট টেন্সটো কয় হাইপোথেটিক্যাল পাস্ট টেন্স বুলি কয় হাইপোথেটিক্যাল পাস্ট টেন্স হাইপোথেটিক্যাল পাস্ট টেন্স হাইপোথেটিক্যাল পাস্ট টেন্স তুমি মনত ৰাখিব লাগিব যদি ইট ইজ টাইম থাকে ইটস বা ইটস কেতিয়াবা এনেকৈ দিব পাৰে ইটস টাইম বুলি দিব পাৰে ইটস টাইম বুলি দিব পাৰে দিলেও একেই কথা গতিকে তাৰ পিছত যেটো ভার্ব থাকিব সেই ভার্বটো আমি সিম্পল পাস্ট টেন্সত লিখিব লাগিব আৰু এই টেন্সটোকে কয় হাইপোথেটিক্যাল পাস্ট টেন্স বুলি কয় ইয়াৰ উপৰিও যদি এটা সেন্টেন্সত উইচ বুলি থাকে উইচ বা এজ ইফ বুলি থাকে as if মানে জেনিবা বা as though মানে জেনিবা এই শব্দবিলাক তোমালোকে লিখি লবা যদি এই শব্দবিলাক এটা সেন্টেন্সত পোৱা তেতিয়া হলে চিন্তা কৰিবা যে এটো সিম্পল পাস্ট টেন্সত লিখিব লাগিব আমি প্ৰেক্টিস কৰো বাৰু